প্রিয় শিক্ষার্থী, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থী যারা আছে তোমাদের ইনটেক 27 তোমাদের দ্বিতীয় অন্তর্ভুক্ত বিজ্ঞান বই নবম অধ্যায়ের উপরে আছে একটা ক্লাস নিব, যেটা আলু সম্পর্কীয় তোমাদের অধ্যায় বা আলোচ্য বিষয়। তো দেখো আজকে শুরু করি। যে প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি, যে এখানে আছে যে আলু কি। আসলে আলু বলতে আমরা জানি যে আলু হচ্ছে এক প্রকার শক্তি। আলু হচ্ছে কি, এক প্রকার কি শক্তি। প্রথম প্রশ্ন ছিল কি যে আলু কি, আলু হচ্ছে এক প্রকার শক্তি। পরে দেখো দুই নম্বর প্রশ্ন আছে যে আলু না থাকলে কি হতো, অর্থাৎ কোন জীব কি বেঁচে থাকতে পারতো না। দেখো প্রশ্ন দুই কি, যে কোন জীব বেঁচে থাকতে পারতো না। পরে দেখো যে প্রশ্ন তিনে কি আছে, আলু কোন মাধ্যমে চলতে পারে না। এটা হচ্ছে কি, আলু বক্র মাধ্যমে চলতে পারে না। আলু বক্র মাধ্যমে চলতে পারে না। অর্থাৎ আমি প্রশ্ন দিয়েছিলাম যে আসলে আলু কোন মাধ্যমে চলতে পারে না, আমাকে অ্যান্সার লিখতে হবে যে আলু বক্র মাধ্যমে চলতে পারে না। তো সূর্য তারা এগুলো কি, সূর্য এবং তারা এগুলো কি, এগুলো হচ্ছে উজ্জ্বল বস্তু। এগুলো হচ্ছে উজ্জ্বল বস্তু। তো কোন রঙের প্রতিফলন ক্ষমতা সর্বোচ্চ, একটা প্রশ্ন দিয়েছি, এটা অ্যান্সার হবে যে সাদা। সাদা রঙের প্রতিফলন ক্ষমতা হচ্ছে কি, আমরা কি জানি যে সাদা রঙের প্রতিফলন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ। কোন রঙের শোষণ ক্ষমতা সর্বোচ্চ, এটা হচ্ছে কালো রঙের প্রতিফলন ক্ষমতা সর্বোচ্চ। যে প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্ন 6 কোন রঙের শোষণ ক্ষমতা সর্বোচ্চ, কালো রঙের। যে আমরা কোন বস্তু কখন দেখতে পাই, যখন আলু প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে। যে প্রশ্ন কি দিয়েছিলাম যে আমরা কোন বস্তু কখন দেখতে পাই, যখন আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে। এরকম প্রশ্ন আগে আছে যে কোন দর্পণে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কেমন, এটা উত্তর হবে সমান। দেখো প্রশ্ন 9 কি আছে, আলো প্রতিফলিত হয় কি সকল মাধ্যমে। আলো প্রতিফলিত হয় কি সকল মাধ্যমে। যে প্রশ্ন 10 কি আছে, দেখো দূরজাহাজ থেকে কোনো কিছু দেখার জন্য কি ব্যবহার করা হয়। দূরজাহাজ থেকে কোনো কিছু দেখার জন্য কি করা হয়, কি ব্যবহার করা হয়, পেরিস্কোপ। দেখো প্রশ্ন আমরা বলতেছি
যে প্রশ্ন একা থেকে যে আলো কি, আলো হচ্ছে এক প্রকার শক্তি, আলো হচ্ছে এক প্রকার শক্তি। যে দুই নম্বর আছে যে আলো না থাকলে কি হতো, তোমার প্রশ্ন করতে হবে যে কোনো জীব বেঁচে থাকতে পারতো না। প্রশ্ন 3 আছে যে আলো কোন মাধ্যমে চলতে পারে না, আলো বক্র মাধ্যমে চলতে পারে না। প্রশ্ন 4 আছে যে সূর্য তারা এগুলো কি, তোমাকে অ্যানসার লিখতে হবে যে উজ্জ্বল বস্তু। আর প্রশ্ন 5 আছে যে কোন রঙের প্রতিফলন ক্ষমতা সর্বোচ্চ, এটা হচ্ছে কি যে সাদা রঙের প্রতিফলন ক্ষমতা সর্বোচ্চ। যে কোন রঙের শোষণ ক্ষমতা সর্বোচ্চ, এটা হবে যে কালো রঙের শোষণ ক্ষমতা সর্বোচ্চ। প্রশ্ন 7 আছে যে আমরা কোন বস্তু কখন দেখতে পাবো, যখন আলো প্রতিফলিত হয়ে কি হবে, এরকম ভাবে আমাদের চোখে পড়বে। প্রশ্ন 8 দেখো যে কোন দর্পণে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কেমন। আপতন কোণ এবং প্রতিফলন কোণ হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ হচ্ছে কি সমান। প্রশ্ন 9 দেখো যে আলো প্রতিফলিত হয় এই সকল মাধ্যমে, অর্থাৎ সকল মাধ্যমে কি হবে, আলো প্রতিফলিত হবে। আর প্রশ্ন 10 আছে যে দুটো জাহাজ থেকে কোনো কিছু দেখার জন্য কি করা হবে, কি ব্যবহার করা হয়, এটা হবে টেলিস্কোপ। তো দেখো আজকে যে নবম অধ্যায়ের উপরে ক্লাসটা নিয়েছি, এটা তোমাদের পাঠ্যবই ভিত্তিক এবং ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবই ভিত্তিক। এটা তোমাদের চর্চা করলে তোমাদের প্রস্তুতি আরো সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবে এবং কি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।